বিচার তো লেশমাত্র হয় নাই। এই গণহত্যার যে সকল আসামি রয়েছে তারা দেশের বাইরেও যাওয়া লাগে নাই, তারা দেশে থাকায় থেকে মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি তহিদ আফ্রিদি, অনেক জায়গায় হচ্ছে গিয়ে গণকবর দেওয়া হয়েছে, অনেক ক্লাস ময়লার ভাগারে দেওয়া হয়েছে, অনেক ক্লাস পুরাই ফেলা হয়েছে। গণহত্যার বিচার আগে করতে হবে। জুলাই গণহত্যার বিচার না করে এই সকল বন্ধ হবে না। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই সংবাদ সম্মেলনে। আমি ফান্তাসির মাহমুদ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র। আজকের এই সংবাদ সম্মেলনের বিষয় জুলাই বিপ্লবে বাংলাদেশের অনেকগুলো কারবালা ছিল, অনেকগুলো পলাশির প্রান্তর ছিল, যে পলাশির প্রান্তরে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার বীর শহীদ হয়েছে। সেই পলাশির প্রান্তর কিংবা কারবালাগুলোতে আসলে কতজন শহীদ হয়েছে, ওই শহীদের সংখ্যা কত, সেই শহীদ সংখ্যা এবং তার তালিকা নিয়েই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন, এবং আনুষ্ঠানিকভাবে আমি আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই বিপ্লব একটি মহাবিপ্লবের নাম, যা ছিল সাধারণ মানুষের দীর্ঘদিনের দমন, শোষণ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব গণজাগরণ। লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল বৈষম্যহীন একটি সমাজের স্বপ্নে ফ্যাসিবাদের বিরুদ্ধে খুনি হাসিনাকে গদি থেকে টেনে হিঁচড়ে নামানোর জন্য। তাদের হাতে অস্ত্র ছিল না, শুধু ছিল বুক ভর্তি সাহস আর উদ্যম। কিন্তু সেই স্বপ্নকে থামিয়ে দিতে খুনি হাসিনা ঝাঁপিয়ে পড়ে নিষ্ঠুরতায়। টিয়ার গ্যাস, গুলি আর লাঠির সামনে দাঁড়িয়ে মানুষ শুধু রক্ত দিয়ে প্রতিরোধ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই জুলাই মাসেই এবং জুলাই আগস্ট 36 জুলাই পর্যন্ত শহীদ হয়েছে প্রায় 1400 মানুষ। আমরা বিশ্বাস করি শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া চলবে না, প্রতিটি প্রাণহানির জবাব এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আমরা জানি এই লড়াই সহজ নয়। 16 বছরের ফ্যাসিবাদ আমাদের শিখরে বিষ ছড়িয়ে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আমাদের সংস্কৃতিকে আচ্ছন্ন করার চেষ্টা করেছে, কিন্তু জিআরে দৃঢ়প্রতিজ্ঞ এই বিষাক্ত সংস্কৃতিকে উপড়ে ফেলে আমরা প্রতিষ্ঠা করব বাংলাদেশের মানুষের সংস্কৃতি। আর তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিনের চেষ্টায় ও গবেষণায় বের করে এনেছি জুলাইয়ের সে সকল যুদ্ধক্ষেত্র কিংবা কারবালাগুলো রয়েছে, সেই কারবালাগুলোই কতজন শাহাদাত বরণ করেছে। আমাদের গবেষণা অনুযায়ী সারা দেশে মোট 54টি স্থানে অর্থাৎ 54টি কারবালায় শাহাদাত বরণ করেছে প্রায় 914 জন। সরকারি যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটের বাইরেও বিভিন্ন তথ্য সূত্র, বিভিন্ন পত্রিকা এবং এনজিওর তথ্য অনুযায়ী আমাদের এই তালিকায় প্রায় 914 জন শহীদের তথ্য রয়েছে। জুলাইয়ের যাত্রাবাড়িতে শহীদ হয়েছে 164 জন। রামপুরা, বনশ্রী, বাড্ডা, নতুন বাজার এই জোনে শহীদ হয়েছে 103 জন। জুলাইয়ের উত্তরায় শহীদ হয়েছে 95 জন। জুলাইয়ের মিরপুরে শহীদ হয়েছে 74 জন। মোহাম্মদপুরে শহীদ হয়েছে 39 জন। ধানমন্ডিতে শহীদ হয়েছে 14 জন। আশুলিয়া, সাভারে শহীদ হয়েছে 76 জন। বংশাল, চানখারপুর এই জোনে শহীদ হয়েছে 20 জন। আজমপুর, লালবাগ, নিউ মার্কেট এই জোনে শহীদ হয়েছে 5 জন। শাহবাগ এই জোনে শহীদ হয়েছে 12 জন। শান্তিনগর জোনে শহীদ হয়েছে 2 জন। গাজীপুরের আনসার একাডেমিতে শহীদ হয়েছে 11 জন। মাওনা চৌরাস্তায় শহীদ হয়েছে 12 জন। গাজীপুর বোর্ডবাজারে শহীদ হয়েছে 13 জন। গাজীপুরাতে শহীদ হয়েছে 3 জন। জয়দেবপুরে শহীদ হয়েছে 6 জন। নারায়ণগঞ্জ, সাইনবোর্ড, চিটাগং রোড এই জোনে শহীদ হয়েছে টোটাল 53 জন। চট্টগ্রামে শহীদ হয়েছে 14 জন। সাতক্ষীরায় শহীদ হয়েছে 2 জন। কুমিল্লায় শহীদ হয়েছে 12 জন। নরসিংদীতে শহীদ হয়েছে 18 জন। মাগুরায় শহীদ হয়েছে 5 জন। চাঁদপুরে শহীদ হয়েছে 4 জন। শেরপুরে শহীদ হয়েছে 4 জন। সিরাজগঞ্জে 7 জন। বরগুনায় 1 জন। পাবনায় 2 জন। মানিকগঞ্জে 2 জন। মুন্সিগঞ্জে 3 জন। জয়পুরহাটে 2 জন। দিনাজপুরে শহীদ হয়েছে 2 জন। ফরিদপুরে 1 জন। লক্ষ্মীপুর 4 জন। নাটোর 5 জন। খুলনা 1 জন। ফেনী 12 জন। ভোলা 2 জন। রংপুর 10 জন। কিশোরগঞ্জ 3 জন। যশোর 24 জন। কুষ্টিয়া 9 জন। বগুড়া 10 জন। মাদারীপুর 3 জন। সিলেট 18 জন। কুড়িগ্রাম 1 জন। ময়মনসিংহ 7 জন। টাঙ্গাইল 3 জন। লালমনিরহাট 7 জন। ঠাকুরগাঁও 4 জন। মৌলভীবাজার 2 জন এবং কক্সবাজার 2 জন। আমাদের এই তালিকা করার একটি উদ্দেশ্য রয়েছে, একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যখন সেই যাত্রাবাড়ি কিংবা উত্তরার রাস্তা হেঁটে যাবে, উত্তরার বিএনএস কিংবা যাত্রাবাড়ি কিংবা মিরপুর 10-এর সেই মেট্রো রেলের নিচ দিয়ে যখন হেঁটে যাবে, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা যাতে জানতে পারে খুনি হাসিনার নির্দেশে সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে। তারা যাতে
জানতে পারে তাদের পূর্ববর্তী প্রজন্ম কতটা যুদ্ধ, কতটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জুলাই অর্জিত হয়েছিল, ৩৬শে জুলাই অর্জিত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমাদের দাবি জুলাইয়ের এই কারবালাগুলোতে সরকার শহীদদের নাম সম্বলিত জুলাই ম্যাসাকার স্কোয়ার বা জুলাই গণহত্যা চত্বর স্থাপন করতে হবে। এই যে আমাদের যে তালিকা প্রকাশ হলো, তার পাশাপাশি আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই এলাকাগুলোতে হতাহতর পরিমাণ যে হয়েছে সেটা কাদের গুলিতে বা কাদের আক্রমণে বেশি হয়েছে সেটা একটা ডাটা অ্যানালাইসিস আমরা করেছি, যার মধ্যে দেখা গেছে পুলিশ এবং এবিবিএনের গুলিতে সর্বোচ্চ হতাহত হয়েছে, এবং দ্বিতীয় সশস্ত্র জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের আক্রমণ এবং তাদের গুলিতে, এবং তৃতীয় সর্বোচ্চ হতাহত হয়েছে বিজিবির গুলিতে। তো সর্বমোট আমরা দেখতে পাচ্ছি বিজিবির গুলিতে অন্তত হচ্ছে ৮০ জনের মতো শহীদ হয় এবং বহু হতাহত হয়, অনেকে পঙ্গু হয়, অনেকে চিরতরে তাদের অঙ্গহানি হয়। এখন পর্যন্ত সরকারি এমআইএসে প্রায় ৭০০ জনের মতো পেন্ডিং আছে, যেটা হলো সরকার এখনও কমপ্লিট করতে পারেনি। আমরা সেটা নিয়েও কাজ করছি। আশা করি এই ১৪০০ শহীদের তালিকা আমরা একটা সময়ের মধ্যে এই তালিকা পূর্ণাঙ্গ আকারে এই যেরকম করে ডিটেল আকারে প্রকাশ করেছি সেটাও করব। মাকে দেখতে চায়, মাকে দেখতে পারে না, সেই ছেলেটা জানে আওয়ামী লীগ তাদের সাথে কি করছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর, আমাদের এই ছাত্র সংগঠনগুলোর সেই বিবেকবোধ হয়তো বা জাগ্রত হয় নাই, যাদের কারণে তারা আজ মুক্ত হয়েছে, যাদের কারণে তারাই যে মুক্ত বাংলাদেশের রাজনীতি করছে, তাদের কণ্ঠে জুলাই গণহত্যা নিয়ে কোনো কথা নাই। কিছুই প্রমাণিত, সব কিছুর ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তারপরেও আপনারা জানেন মাত্র হাতে গোনা কয়েকজন এই গত ১ বছরে অ্যারেস্ট হয়েছে। এদের মধ্যে বড় একটা সংখ্যক আমরা জানি তারা এখনও শপথে বহাল আছে, তারা তাদের ডিউটি করে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের প্রমোশনও হয়েছে। স্পষ্টভাবে সবাইকে মনে করাই দিতে চাই, ১৬ বছর যেই ভয়াবহ দৃশ্য আমরা দেখছি, দেশ যে ভয়াবহ একটা ফেসের মধ্য দিয়ে গেছে, আপনারা যদি বিচার নিয়ে সচেতন না হন, আপনারা যদি বিচার কাজ দ্রুত অগ্রসর করার জন্য এগিয়ে না আসেন, ভবিষ্যতে এটা আবারও হইতে পারে। এই জন্য দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই গণহত্যাকারীদের বিচার হোক, সেটা আমাদের দাবি, এবং এই বিচার যত দ্রুত সম্ভব যাতে বাস্তবায়ন হয়। গণহত্যার বিচার তো লেশমাত্র হয় নাই। এই গণহত্যা যে সকল আসামি রয়েছে তারা দেশের বাইরেও যাওয়া লাগে নাই, তারা দেশে থাকায় থেকে মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, তহিদ আফ্রিদি বাংলাদেশে ছিল, ঢাকাতে ছিল, 10 মাস 1 বছর পার হয়ে গিয়েছে। পার হয়ে যাওয়ার পর সে যে অকারেন্সগুলো করেছে তার নিয়ে ন্যূনতম তদন্ত সরকার করে নেই। যখনই আলটিমেটাম দেওয়া হলো, যখনই আলটিমেটাম দিয়ে প্রেশার ক্রিয়েট করে তাকে গ্রেফতার করানো হলো, তখন তাকে বললো মব ভায়োলেন্স। আমাদের সরকার যদি এই সন্ত্রাসীদের যথাযথ বিচার করতে পারত, তাহলে এই সরকার এই আইনের উপর দেশের মানুষ শ্রদ্ধাশীল থাকতো, এবং যে সকল মব ভায়োলেন্স হচ্ছে সে সকল মব ভায়োলেন্স হচ্ছে না। তাই এই মব ভায়োলেন্স যেগুলো নামে এখন ট্যাগিং করা হচ্ছে, সে সকল মব ভায়োলেন্স যদি বন্ধ করতে হয়, এই গণহত্যার বিচার আগে করতে হবে। জুলাই গণহত্যার বিচার না করে এই সকল মব ভায়োলেন্স বন্ধ হবে না। শহীদদের যখন পোস্টমর্টম করা হয়েছে, শহীদদের শরীরে যখন আঘাত দেখা হয়েছে, ওই আঘাতগুলোতে ওই বুলেটগুলো দেখা গেছে। আবার কিছু কিছু ফুটেজ, বিশেষ করে রামপুরার ফুটেজগুলো খুব স্পষ্ট ছিল, এবং রামপুরার অধিকাংশ হত্যাকাণ্ড বিজেপি ঘটাইছে। অনেক জায়গায় হচ্ছে গিয়ে গণকবর দেওয়া হয়েছে, অনেক ক্লাস ময়লার ভাগারে দেওয়া হয়েছে, অনেক ক্লাস পুড়ায় ফেলা হয়েছে। 5ই আগস্টের পরে আমরা 5ই আগস্টের পরে কয়েকটা জায়গায় এগুলো খুঁজে পাইছি, কয়েকটা জায়গায় গণকবর খুঁজে পাওয়া গেছে, এবং এরকম বেশ কিছু খুঁজেও পাওয়া যায়নি। পুলিশ হত্যা করা হয়েছে ব্যাপারটা এমন না। পুলিশের সাথে আমরা সংঘর্ষ করে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল বলেই এই জুলাইটা বিপ্লব হয়েছে, নাহলে এটা সাধারণ একটা আন্দোলন থাকতো। অর্থাৎ পুলিশ আমাদেরকে গুলি মেরেছে, আমরা ছিলাম পাথর নিয়ে, আমরা ছিলাম লাঠি নিয়ে, আমাদের লাঠি পাথর দিয়ে পুলিশের কিছুই হয়নি। পুলিশের যে ব্যাপারটা সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, এবং এটা খুব বেশি হবে তাও না, আমাদের কাছে মনে নেই এটা খুব বেশি সংখ্যাটা। আমাদের আসলে খুব বেশি কিছু করার নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করতে পারি। সেই ভয়েস রেজ আমরা সেই 36 জুলাই থেকে করে আসছি।